দেখুন বন্ধুরা, আমি যেটা নাড়াচ্ছি এটা একটা ডিজাইন বা প্যাটার্ন। তো এই ডিজাইন বা প্যাটার্নটাকে এই টি শার্টের সঙ্গে আমি লাগিয়ে দেব। তো কিভাবে লাগিয়ে দেব আপনি ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো প্রথমত এই টি শার্টের যে ফটোটা এটা আমি ম্যাক্সিমাইজ করে নিলাম। ম্যাক্সিমাইজ করে নেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে সর্বপ্রথম, সেটা হচ্ছে যে জায়গাতে লাগাবেন, যদি সেই অংশটা এক কালার হয় তাহলে সেই অংশটাকে আপনি সিলেক্ট করবেন। তো কিভাবে সিলেক্ট করবেন, প্রথমত টুলবারে আসবেন। টুলবারে এসে এখান থেকে ম্যাজিক টুলের উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ওই গেঞ্জির উপরে বা টি শার্টটার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে পুরো অংশটুকু সিলেক্ট করে নেবেন। দেখুন, একবার ক্লিক করার পরে আমার সব অংশ সিলেক্ট হয়নি, কিছু কিছু অংশ বাকি আছে। তো যেগুলো বাকি আছে সেইগুলোর উপর মাউস পয়েন্টারটা নিয়ে এসে কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে যদি ক্লিক করি তাহলে ওগুলোও সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখুন, এই যে অংশটা সিলেক্ট হয়নি, মিডিলে সিগন্যাল পয়েন্ট দিচ্ছে, এখানে যদি আমি একবার ক্লিক করি শিফট প্রেস করে ধরে মাউসের বাঁদিকে সুইচটা, দেখুন অটোমেটিকভাবে হয়ে গেল। আবারও যদি এই অংশগুলোতে এইভাবে ক্লিক করি শিফট প্রেস করে ধরে, দেখুন এগুলোও সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আপনি এইভাবে সিলেক্ট করবেন, যদি সেটা এক কালার হয় তাহলে এইভাবে আপনি পুরো কালারটাকে সিলেক্ট করে নেবেন। তো দেখুন বন্ধুরা, পুরোপুরি সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি যে কাজটা করবেন, আপনি কিবোর্ডে আসবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করবেন একবার, ঠিক আছে? কিবোর্ডের যে কন্ট্রোল সুইচ আছে ওই সুইচটা প্রেস করে জে প্রেস করবেন একবার। যখনই কন্ট্রোল জে প্রেস করবেন সঙ্গে সঙ্গে দেখবেন ওই যে সিলেকশনটা ছিল সেটা চলে যাবে। এবার আপনি এই জায়গাতে লক্ষ্য রাখবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ডের একটা লেয়ার আর একটা লেয়ার ওয়ানের লেয়ার, ঠিক আছে? এবারে লেয়ার ওয়ানের লেয়ার যেটা, সেটা হচ্ছে আপনি যে সিলেকশনটা করলেন, কতটুকু অংশ সিলেক্ট করলেন সেটার লেয়ার উপর কাটটা লেয়ার ওয়ানটা। যদি আপনি চেক করতে চান যে কতটুকু অংশ সিলেক্ট হলো সেটা দেখবো, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডের পাশে একবারে কোনাতে দেখুন বাঁদিকে একটা চোখের মতো আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করেন, দেখুন অটোমেটিক ওটা দেখাবে, মানে যে অংশটুকু সিলেকশন করেছিলেন সে অংশটুকু দেখাবে, বাকিটা দেখাবে না। তাহলে এতটুকু অংশের উপরে কিন্তু ডিজাইনটা আসবে, এটাই আপনি বুঝতে পারবেন। তো আমি আবার ওই ফাঁকা ঘরটার উপর একবারে ক্লিক করে পুনরায় নিয়ে আসলাম। তো এবার আপনি যে কাজটা করবেন, এখান থেকে আমি স্টোর ডাউন করে দিলাম, ডেটা এদিকে রাখলাম। এবার এই ডিজাইনটা বা এই প্যাটার্নটাকে আমি ড্র্যাগ করে ধরে এই গেঞ্জির উপরে নিয়ে আসবো। তো দেখুন, তার জন্য মুভ টুলে ক্লিক করতে হবে, একবার ক্লিক করার পরে এই ডিজাইনটার উপরে একবার ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ধরে একবারে ড্র্যাগ করে এই গেঞ্জির উপরে বা এই টি শার্টটার উপরে নিয়ে আসবেন। এইখানে নিয়ে আসার পরে আপনি এই লেয়ারটাকে একটু ম্যাক্সিমাইজ করে নেবেন, বড় করে নেবেন। বড় করে নেওয়ার পরে এবার যে কাজটা আপনি করবেন, এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাকে আপনি টি শার্ট বরাবর করে নেবেন, যতটুকু মানে ড্রেসটা ততটুকু করে নেবেন, ঠিক আছে? তো এটা তো ছোট, কিভাবে করবেন? কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল টি প্রেস করবেন একবার। কন্ট্রোল টি প্রেস করার পরে এরকম ভাবে দেখবেন ছোট ছোট মানে পয়েন্ট চলে আসবে আপনার চার সাইডে। তো আপনি কি করবেন, যে কোনো এক কোনাতে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, দেখবেন অ্যারো হয়ে যাবে, অটোমেটিক মাউস পয়েন্টারটা অ্যারো টাইপের হয়ে যাবে। তো আপনি কি করবেন, এইখানে মাউস পয়েন্টারটা নিয়ে এসে কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে এরকম ভাবে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ধরে এইভাবে টানবেন। দেখুন আমি টানছি আর বড় হয়ে যাচ্ছে। তো আপনি এইভাবে টেনে বরাবর করে নেবেন গেঞ্জি বরাবর, ঠিক আছে? এর আগের ভিডিওতে কিন্তু দেখানো হয়েছে এই কাজটা, ওকে? তো তারপরে আজকে দেখাচ্ছি আমি যে গেঞ্জিতে বা টি শার্টে আপনি কিভাবে ডিজাইন করবেন। তো এটাও আপনি শিখে রাখুন, আরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এবার আপনি যে কাজটা করবেন, উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্ন ধরে একটা আইকন দেওয়া আছে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন পুরো কি হয়ে গেল, সেট হয়ে গেল এর উপরে। এবার যে কাজটা আপনি করবেন, এই যে লেয়ার ওয়ানের যে লেয়ারটা আছে, আপনি লেয়ার বক্সে আসবেন। লেয়ার বক্সে আসার পরে এই যে লেয়ার ওয়ানের যে লেয়ারটা আছে এখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল প্রেস করে ধরে আবারও একবার ক্লিক করবেন। আবারও একবার ক্লিক করার পরে দেখবেন এইভাবে আপনার পুরো সিলেকশনটা সিগন্যাল দিতে থাকবে, মানে যতটুকু অংশ আপনি সিলেকশন করেছিলেন না ওই শার্টটার টি শার্টটার, সেটা এমনি শার্ট হোক বা টি শার্ট হোক যাই হোক না কেন, দেখবেন অটোমেটিক ভাবে সেটা চলতে থাকবে। তো সিলেকশন থাকা অবস্থায় যে কাজটা আপনি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই একবার প্রেস করবেন, কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই প্রেস করার পরে এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন লেয়ার 2 বলে যেটা আছে এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে ডিলিট কিটা একবার প্রেস করবেন। যখনই আপনি ডিলিট কিটা প্রেস করবেন সঙ্গে সঙ্গে যতটুকু আপনি সিলেকশন করেছিলেন ততটুকু অংশের উপরে এইভাবে ডিজাইনটা আপনার লেগে যাবে। তো এবার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দিবেন। দেখুন কতদিনে সুন্দরভাবে মনে হচ্ছে এই ড্রেসটা উনি পরে আছে, তাই না? ভালো লাগছে। তো বন্ধুরা, আশা করি আপনি অনেক ক্লিয়ার ভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।
আজকের মতন এখান থেকেই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভালো থাকুন সবাই।